স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। গতকাল ৩ কলেজের সহিংসতার পর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। সকাল থেকে কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনজীবন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে কলেজ, ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে ডিএমআরসির কিছু শিক্ষার্থীদের কলেজের সামনে অবস্থান নিতে দেখা গেছে। এদিকে কলেজ ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট রুটের যান চলাচল। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই মুহূর্তে ডেমরা এলাকায় আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লগ্ন, এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাই, আর এই ঘটনা নিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিয়েছে কিনা? সাথী, ঠিক ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। পেছনে যে উৎসুক জনতাকে দেখছেন তারাই কিন্তু আসলে পুরো জায়গাটাকে পর্যবেক্ষণ করছেন। এই জায়গাটাতে আজকে সকাল থেকেই কিন্তু একটা থমথমে পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থেকে ডেমরার এই রাস্তা কিন্তু রাজপথ কিন্তু সবসময় জনবহুল থাকে, যানজট থাকে, অনেক জনসমাগম থাকে। আজকে সবকিছুতেই কেন যেন একটা নিরবিচ্ছিন্নতা কাজ করছে। তবে এর মধ্যে যারা আছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন, যারা শিক্ষার্থীরা যারা আছে বা মিডিয়া কর্মীরা যারা আছে, সবাই মিলে আসলে এই জায়গায় যে ক্ষতি হয়েছে, গতকালকে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই বিষয়টাই কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। আমরাও এসেছি এবং আমরাও যতদূর দেখেছি যে এখানে কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপরতা ছিল এবং এখন থেকে ঠিক 5 মিনিট আগেই কিন্তু কলেজের যিনি অধ্যক্ষ আছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা তার সাথে কথা বলেছি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি কিন্তু গতকালকে যে মৃত্যু সংক্রান্ত গুজব ছিল সেই বিষয়গুলো সম্পর্কে তিনি স্পষ্ট করেছেন যে আহত হলেও নিহতের স্পষ্ট কোনো তথ্য তার কাছে পাওয়া যায়নি। পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাথে যে সংঘর্ষ হয়েছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের, তাদের বিরুদ্ধে হচ্ছে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। যাত্রাবাড়ি থানায় সেই মামলাটা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আরো বিস্তারিতভাবে তথ্য দিয়ে কলেজে যারা আহত হয়েছেন, যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির পরিমাণ সব বিভিন্ন বিষয় সম্পর্কে কলেজের যারা নিয়ন্ত্রণ করার জন্য যারা পরিচালনা পর্ষদ আছেন সবার সাথে কথা বলেই কিন্তু বিষয়গুলো নির্ধারণ করা হবে যে আসলে মামলাটা কখন করা হচ্ছে বা কোন দিক থেকে করা হচ্ছে। এছাড়াও আরো বিষয়টা নিয়ে তিনি নিশ্চিত করেছেন গেল পরশুদিন যখন শহীদ সোহরাওয়ার্দী কলেজে যখন ভাঙচুর করা হয় বা একটা সংঘর্ষ হয়, সেই সময় কিন্তু তারা আসলে সমঝোতার জন্য কালকে বসতে চেয়েছিলেন, কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে গতকালকেও এই ক্ষতিটা হয়েছে। এখন উৎসুক জনতারা আছেন, তারা আসলে সবাই মিলে দেখছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ধারণ করার চেষ্টা করছেন। তো এই ছিল আসলে বর্তমানে শহীদ মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে সর্বশেষ। সাথী, ধন্যবাদ লগ্ন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘর্ষ নিরসনের লক্ষ্যে আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী-পেশার মানুষের চলমান আন্দোলনের সময় করণীয় ঠিক করতে সোমবার রাতে বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ছিলেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সমাজ, জাসদ, ছাত্রলীগ, কওমি ছাত্র ফোরাম সহ 19টি সংগঠনের কর্মীরা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে এটা মৌসুম চলছে। আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে। আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন মামলার বিষয়ে বিস্তারিত। মূলত বাংলাদেশ সনাতনী জোটের যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এবং তিনি একই সাথে
পুণ্ডরিক ধামের যিনি অধ্যক্ষ তাকে সকালেই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ যে বিচারিক আদালত সেখানে তোলা হয় এবং 12টার পরে মূলত বিচারিক যে কার্যক্রম সেটি শুরু হয়। আমরা জানতে পেরেছি যে এই মামলায় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আসলে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে গত 15ই অক্টোবর সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে একটি লালদিঘি ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়, যেটির মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তীতে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে একটি যে স্বাধীনতা স্তম্ভ, সেখানে জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা, অর্থাৎ একটি ধর্মীয় পতাকার উপরেই জাতীয় পতাকার উপরে একটি ধর্মীয় পতাকা লাগানো হয়েছে, এরকম একটি অভিযোগে আসলে একজন বিএনপি নেতা একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গতকাল রাতেই আপনি জানেন যে ঢাকায় বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজকে সকালেই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সকাল 10টার কিছু পরেই তাকে চট্টগ্রামের যে আদালত সেটিতে তোলা হয়। আপনি জানেন তাকে গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রামের যারা সনাতনী সম্প্রদায় রয়েছেন অথবা বিভিন্ন জোটের কর্মীরা রয়েছেন তারা বিক্ষোভ করেছেন। গতকালে চট্টগ্রামের চারাগি পাহাড় মোড়ে বিক্ষোভ হয়েছে এবং তাকে দ্রুত জামিন দেয়া বা মুক্তি দেওয়ার তারা দাবি জানাচ্ছেন। আজকে দুপুর 2টা নাগাদও চট্টগ্রামের নিউ মার্কেট মোড়েও সনাতনী নাগরিক জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আসলে আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে এখনও চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতের এজলাসে রাখা হয়েছে। এখানে এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের যারা অনুসারীরা আছেন এবং সনাতনী জোটের যারা কর্মীরা আছেন তারাও কিন্তু এখানে আদালতে উপস্থিত হয়েছেন এবং তারা তার দ্রুত মুক্তি আসলে দাবি করছেন। তো সব মিলিয়ে তাকে এখনও এজলাসে রাখা হয়েছে। এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা হয়তো কারাগারে নিয়ে যাওয়া হবে, আমরা অপেক্ষা করছি। সেই খবরও নিশ্চয়ই পরবর্তীতে জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সবশেষ। ধন্যবাদ মুজিব। যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে লম্বা স্বতন্ত্র রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে আজ থেকে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয়েছে। সকাল থেকে 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। এরপর থেকেই বাণিজ্যিকভাবে এই রুটে ট্রেন চালাতে পারার আশা করছে রেল কর্তৃপক্ষ। 16,780 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর উপর নির্মিত হয়েছে এই রেল সেতু। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই সেতুর। এবার জানাবো দেশের বাইরে খবর। মেক্সিকো ও কানাডার পণ্যের উপর 25% কর আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে নির্বাচনী প্রচারণায় দেওয়ার কথা রাখতে এই ঘোষণা দেন তিনি। এছাড়া চীন যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ না করা পর্যন্ত চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ থাকবে বলেও জানান ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাহী আদেশ চালু করবেন বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে পোস্ট করেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে করা একটি মামলা খারিজ হয়েছে। মামলাটি খারিজ করতে আবেদন করেছিলেন ট্রাম্পের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। মেয়াদের শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেটিও খারিজের আবেদন করেছেন জ্যাক। উত্তাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে কারফিউ, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ও সরকার পতনের আন্দোলন ঠেকাতে মরিয়া হয়ে এমন ব্যবস্থা নিয়েছে শাহবাজ সরকার। এদিকে সারা দেশ থেকে রাজধানীর অভিমুখে আসা সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। পাঞ্জাবের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। মঙ্গলবার ইসলামাবাদে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের জড়ো হওয়া ঠেকাতে 3 দিন আগে থেকে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা, সমাবেশ ও জমায়েত। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 সমর্থককে। সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।